নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ক্লাস 10-এর সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় বিশেষ ধরনের খাতায় কিন্তু ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দিতে হবে এবং সেই খাতায় কিভাবে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সাবজেক্ট এবং আরও অনেক কিছু লিখতে হবে তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রতিটি খাতাতে একটা প্রিন্টেড নাম্বার থাকবে 7 ডিজিটের, তার নিচে সেন্টার কোডেড স্ট্যাম্প দেওয়া থাকবে আর এই পাশে কাউন্টার সাইন্ড অন ভেরিফিকেশন অফিসার ইনচার্জ উইথ অফিসার্স সিল, অর্থাৎ এখানে অফিসার যে ইনচার্জ থাকবেন তার একটা সিগনেচার এবং সিল দেওয়া থাকবে। এগুলো লক্ষ্য করে নিতে হবে, এগুলো কিছু করার নেই, এগুলো আগে থেকেই করা থাকবে। তার নিচে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2025 লিখতে হবে। সাবজেক্ট, যে সাবজেক্টে পরীক্ষা হবে এখানে সেই সাবজেক্টটা লেখা হলো, ধরা যাক বাংলা, কেউ বাংলায় বানান করে লিখতে পারে বা ইংলিশে লিখতে পারে, বেঙ্গলি। এরপর পরীক্ষার্থীর নাম লিখতে হবে, ধরলাম পরীক্ষার্থীর নাম রিমা সেন, লিখলাম রিমা সেন। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে অ্যাডমিট থাকবে, সেই অ্যাডমিট অনুযায়ী তার রোল এবং নাম্বার লিখতে হবে। ধরলাম রোল নাম্বার হচ্ছে 300622P এবং নাম্বার হচ্ছে 0001। এরপর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, অ্যাডমিট অনুযায়ী যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা লিখতে হবে। ধরলাম 4232107627। গত বছর থেকে মধ্যশিক্ষা পর্ষদ কোশ্চেন ফাঁস রুখার জন্য প্রতিটি প্রশ্নপত্রে ইউনিক বুকলেট নাম্বার প্রিন্ট করেছেন। এই ইউনিক বুকলেট নাম্বার প্রতিটি পরীক্ষার্থীকে তার প্রশ্নপত্র অনুযায়ী উত্তরপত্রে লিখতে হবে, কিন্তু লেখার জন্য কোনো জায়গা নেই। এই রেজিস্ট্রেশন নাম্বার পাশে ব্র্যাকেটে এই ইউনিক বুকলেট নাম্বারটি লিখে ফেলতে হবে। ধরলাম কোশ্চেন পেপারের ইউনিক বুকলেট সিরিয়াল নাম্বার B2335013, সেটা রেজিস্ট্রেশন নাম্বারের পাশে ব্র্যাকেটে লিখে ফেললাম। এরপর ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন, অর্থাৎ কোন ভাষায় উত্তর লেখা হবে। যে ভাষায় উত্তর লিখবে সেটা লিখবে, বাংলা কিংবা ইংলিশ কিংবা হিন্দি। এর নিচে পরীক্ষার্থীদের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে এবং পাশে কেজিং আছে, অর্থাৎ পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনি এখানে নাম্বার বসাবেন। সুতরাং এই জায়গায় এবং এই পাতার ব্যাক সাইডে পেছনে কোনো কিছু লেখা চলবে না পরীক্ষার্থীদের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই উত্তরপত্রে সমস্ত তথ্য ফিল আপ করার পর ওই রুমে যিনি গার্ড থাকবেন অর্থাৎ ইনভিজিলেটর, তিনি ওই পরীক্ষার্থীর অ্যাডমিট নিয়ে চেক করবেন এবং তারপর সিগনেচার করবেন। এবার দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষায় যে লুজ শিট সাপ্লাই করা হয় সেই লুজ শিটটা কেমন দেখতে এবং সেখানে কি কি ফিল আপ করতে হবে। এই একই, সেখানেও সেন্টার কোড থাকবে এবং অফিসার ইনচার্জের একটা সই এবং সিগনেচারের স্ট্যাম্প থাকবে। এখানেও ক্যান্ডিডেটকে পরীক্ষার্থীকে তার সাবজেক্ট লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারের পাশে কোশ্চেনের যে বুকলেট নাম্বার, সিরিয়াল নাম্বার, ইউনিক নাম্বার থাকবে সেটা লিখতে হবে এবং সমস্ত কিছু দেখে ইনভিজিলেটর তিনি সিগনেচার করবেন। স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্রে কিভাবে নিজের নাম, বিষয়, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রশ্নপত্রের যে বুকলেটের সিরিয়াল নাম্বারের ইউনিক নাম্বার তা কোথায় কিভাবে লিখতে হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই ভিডিও অভিভাবক এবং পরীক্ষার্থীদের অনেক উপকারে আসবে। সকল পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।